পাল্টা হামলা থেকে প্রতিশোধের লড়াইয়ে প্রবেশ করেছে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের যুদ্ধ। ইসরায়েল যতই বলুক ইরানের মিসাইল ক্ষমতা ধ্বংস করে দিচ্ছে তারা, তবে পরিস্থিতি ঠিক তার উল্টো। ইরান এখনও তার সক্ষমতার ৩০% ব্যবহার করেনি। ইসরায়েলকে অর্ধেক ধ্বংস করে ফেলা ইরান খুব শিগগিরই নতুন মিসাইল বিশ্বের সামনে আনতে চলেছে বলেও বার্তা দিয়েছে ইসলামী বিপ্লবের দেশটি। ইরান ইসরায়েল যুদ্ধ মাত্র ১ সপ্তাহ পার করেছে, তাতেই গলা ছেড়ে আকুতি জানাতে শুরু করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। সাইরেন বাজছে ইসরায়েলের সব প্রান্তে, ক্ষেপণাস্ত্রের আঘাতে আগুন জ্বলছে স্থানে স্থানে, শোনা যাচ্ছে ভয়ঙ্কর সব বিস্ফোরণের শব্দ। ইসরায়েলের সামরিক ক্ষয়ক্ষতির তালিকা লম্বা হচ্ছে। ফার্স্ট নিউজের তথ্যমতে ইসরায়েলের উত্তরাঞ্চলের মেরন বিমান ঘাঁটিতে আছড়ে পড়েছে ইরানি মিসাইল। ক্ষেপণাস্ত্রে গুঁড়িয়ে গেছে ইসরায়েলের পেন্টাগন হিসেবে পরিচিত দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়, মোসাদ সদর দপ্তর, সামরিক গোয়েন্দা কার্যালয় থেকে শুরু করে সবচেয়ে বড় সামরিক গবেষণা প্রতিষ্ঠান উইজম্যান ইনস্টিটিউট, সামরিক বাহিনীর স্থাপনা থাকা রামাত গান, পেতাহ টিকভা, বাত ইয়ামের মতো এলাকাগুলো সম্পূর্ণ গুঁড়িয়ে গেছে। দফায় দফায় মিসাইল হামলা হচ্ছে লেজিয়ন, হাইফায় থাকা তেল শোধনাগার, তেল আবিবে হিরে ব্যবসার কেন্দ্র থেকে শুরু করে ইসরায়েলের অর্থনীতি ও বাণিজ্যের প্রাণকেন্দ্রগুলোতে। নজিরবিহীন হামলা হয়েছে ইসরায়েলের সুরক্ষিত বীরসেবা শহরে, হাসপাতালের নিচে থাকা সামরিক স্থাপনা আর বিমান ঘাঁটিতেও পড়েছে ক্ষেপণাস্ত্র। এছাড়াও ফিলিস্তিনের জায়গা দখল করে বসতি গড়ে ওঠা একের পর এক এলাকাতেও হামলা করছে ইরান। ইসরায়েল জুড়ে বিস্ফোরণ আর ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশে কড়া সামরিক নজরদারি চালাচ্ছে নেতানিয়াহুর প্রশাসন, তাই প্রকৃত অবস্থা ভয়াবহ বলেও উঠে আসছে। ইরান এমন হামলা চালিয়ে গেলে অচিরেই ইসরায়েল ধসে পড়তে পারে এমন শঙ্কার কথা জানাচ্ছেন বিশ্লেষকরাও। তাই সাধারণ ইসরায়েলি থেকে শুরু করে নেতানিয়াহুর সরকার হুমড়ি খেয়ে পড়েছে ট্রাম্পের সাহায্য প্রার্থনায়। যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়ালে যে হামলা আরও ভয়াবহ হবে সেই হুঁশিয়ারি দিচ্ছে ইরান। জানিয়েছে ৪ শতাধিক মিসাইল ও ৬০০-র বেশি ড্রোনের হামলায় মোট সামরিক শক্তির খুব নগণ্য অংশ ব্যবহার করা হয়েছে। এ পর্যন্ত ইসরায়েলে হামলায় ৩০ ভাগের কম শক্তি প্রদর্শন করেছে ইরান। ইরানের মোট সামরিক সক্ষমতার ৫% এখনও ব্যবহার হয়নি। জলে মোতায়েন থাকা ক্রুজ মিসাইল ও স্থলশক্তি এখনও মোতায়েনই করা হয়নি বলে জানিয়েছে ইরান। আর প্রতিরোধ বাহিনী ও মিত্রদের সহায়তা তো এখনও চাওয়াই হয়নি। ইরানের হাতে রয়েছে কৌশলগত অবস্থান আর হরমুজ প্রণালীর মতো তুরুপের তাস। বিশ্লেষকরাও বলছেন, মার্কিন আর ইসরায়েলি ৪-৫ স্তরের নিরাপত্তা যে কয়েক দিনেই ইরান ধ্বংস করে দেবে তা নেতানিয়াহুর কল্পনারও বাইরে ছিল। ইরানের সামরিক শক্তি নিয়ে হিসেবে মারাত্মক গরমিল করার মূল্য তাই প্রবল ধ্বংসে দিতে হচ্ছে। এমনকি ইরানের শীর্ষ সামরিক শক্তিকে হত্যা, ইরানের যুদ্ধ কৌশল দুর্বল করে দেওয়ার ধারণাও চূড়ান্ত ভুল প্রমাণ হয়েছে। মার্জিয়া উপমা, ৭১।